যখনই মন চাইবে মিষ্টি কিছু খেতে তখনই কিন্তু তোমরা এটা ঝটপট বানিয়ে নিতে পারো। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো। মাত্র 10 টাকা দামের প্যাকেটে যে সুজি পাওয়া যায় সেই সুজি আর চিনি দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে গরম করে নেব। এই সময় দিয়ে দেবো 10 টাকা দামের প্যাকেটের যে সুজি পাওয়া যায় সেই সুজি দিয়ে দিচ্ছি। সুজি আমি এখানে ঘি দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারো। সুজিটা বেশি ভাজাভাজি করবো না, হালকা ভেজে নেব। তো বারবার এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এ সময় কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে সুজিটা। দেখো আমার সুজিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা আমি শিরা বানিয়ে নেব। আমি যতটা চিনি নিয়েছি, মানে 1 বাটি চিনি নিয়েছি, তার হাফ পরিমাণে একটু জল দেব। তো বন্ধুরা দেখো চিনিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে গেছে জলের সাথে। এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা কিন্তু ফুটে গেছে। ঠিক 1 তার যখন হয়ে যাবে তখন দিয়ে দেব এটার মধ্যে সুজি। আমি হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম 1 তার আসবে। এ সময় আমি দিয়ে দেব ভেজে রাখা সুজি। আমি সব সুজি একবারে দেব না, প্রথমে হাফ দেব। তারপরে একটু নাড়াচাড়া করে বাকিটাও দিয়ে দেব। আবারও ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এই সময় বন্ধুরা আমি কিন্তু আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি। বন্ধুরা শুধু চিনি আর সুজি দিয়ে যে এত সুন্দর বরফি হয়, তোমরা কিন্তু না বানালে কেউ বিশ্বাস করতে পারবে না। এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, 5 মিনিটের মধ্যে কিন্তু বরফিটা হয়ে যায়। এবারে এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। এটা কিন্তু বন্ধুরা গরম থাকা অবস্থায় বানাতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হলে বানাতে পারবে না। এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। বেশি ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে আর হবে না। হালকা একটু গরম অবস্থায় এভাবে বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা বরফির আকারে বানিয়ে নিতে পারো। আমি বরফির আকারে বানাচ্ছিলাম, আমার মেয়ে বলছিল লাড্ডু বানাতে, তাই আমি লাড্ডুর আকার করে বানিয়ে নিয়েছি। আমি এর উপরে দেব একটা কিশমিশ। দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো। এটাকে এখন অন্য একটি পাত্রে নামিয়ে রাখবো। একই রকম করে আর একটা বানাচ্ছি। তো একই রকম করে সবগুলি বরফি আমি বানিয়ে নেব। আমার কিন্তু এখানে সবগুলি সুজির মিষ্টি বানানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো সবগুলি মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। যখনই মন চাবে তখনই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, খুব কম সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। একটা রিকোয়েস্ট করব, তোমরা বাড়িতে একদিন হলেও রেসিপিটা ট্রাই করবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। বন্ধুরা এটা কিন্তু প্রায় 1 মাস সংরক্ষণ করে রাখা যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর নরম হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।